মুজাম্মলের ভাড়া বাড়ি, যে বাড়ি থেকে গত সোমবারই আপনারা জানেন যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। এই ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় 358 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট AK-47। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এই চিকিৎসক যার বাড়িতে এই মুহূর্তে তদন্তকারী অফিসার যারা তারা পৌঁছে গিয়েছেন, ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারা সেখানে রয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই সেই বাড়ি, ধৃত জঙ্গিদের আস্তানা। গত সোমবার এইখান থেকেই সকালবেলা আপনারা জানেন প্রায় 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। 3 চিকিৎসক সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়। এই সেই আস্তানা ফরিদাবাদে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকালও আমরা দেখেছি 50 থেকে 60 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে এই ফরিদাবাদ থেকে। আর এই জঙ্গি যোগে ধৃত মুজাম্মিল যে ভাড়া বাড়িতে থাকতেন, সেই ভাড়া বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। তারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। ধৃত চিকিৎসক মুজাম্মিলের ভাড়া বাড়িতে ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন। মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকেই উদ্ধার হয় বিস্ফোরক। আপনারা জানেন গত সোমবারই 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয় এই ফরিদাবাদ থেকেই। 3 চিকিৎসক সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গতকালও আমরা দেখেছি 50 থেকে 60 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে এই ফরিদাবাদ থেকেই। ফরিদাবাদে ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা পৌঁছে গিয়েছেন। ধৃত চিকিৎসক মুজাম্মিলের ভাড়া বাড়িতে রয়েছেন তারা। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, মুজাম্মিলের বাড়িতে এই মুহূর্তে ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা রয়েছেন, তল্লাশি অভিযান চলছে সেখানে। দেখো মুজাম্মিল আহমেদ গানাই অর্থাৎ চিকিৎসক, তার যে ভাড়া বাড়ি, সেই ভাড়া বাড়ির সামনে আমরা রয়েছি ফরিদাবাদের ধৌজে। এবং ধৌজে দেখতে পাচ্ছ একেবারে ক্রাইম ব্রাঞ্চ, ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারা এখানে এসছেন এবং এসে এই বাড়ির ভেতরে তারা প্রবেশ করেছেন। গোটা বিষয়টা তোমাকে বলবো আরও বিস্তারিত। প্রথমে দেখতে পাচ্ছ যে ছবি, সেটা হচ্ছে এই মুহূর্তে ফরিদাবাদে আমরা রয়েছি এবং এই ফরিদাবাদের ধৌজে, সেই ধৌজে কিন্তু এই মুজাম্মিল আহমেদ গানাই অর্থাৎ যে চিকিৎসক যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সেই ভাড়া বাড়িতে এসে পৌঁছেছে ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। এবং ভেতরে আরও তারা কিন্তু তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা, সেই কাজটা করছে। বাড়িটা কোথায় আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো ছবিটি, যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে আমার ডান দিকে এই যে বাড়ি, এটাই হচ্ছে মুজাম্মিল আহমেদ গানাই এখানে ভাড়া নিয়েছিল রুম নাম্বার 15। গত সেপ্টেম্বর মাসে মুজাম্মিল আহমেদ গানাই সে কিন্তু একটা রুম ভাড়া নেয় এই বাড়ির ভেতরে এবং যে বিষয় জানা যাচ্ছে 2400 টাকা ভাড়ার বিনিময়ে এখানে কিন্তু রুমটিকে ভাড়া নেওয়া হয়েছিল। এবং যখন জম্মু কাশ্মীরে এই গোটা যে নতুন যে টেরর নেটওয়ার্কটা দেখতে পাচ্ছ, ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চ সদস্যরা তারা বেরোচ্ছেন এবং সেখানে যে জম্মু কাশ্মীরে এই যে চিকিৎসকদের নিয়ে এই যে মডিউলটা সামনে আসে। একদিকে যখন আপনারা দেখছেন ফরিদাবাদে ধৃত মুজাম্মিলের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন। অন্যদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একটি গাড়ির খোঁজে পুলিশ, একটি লাল ইকো স্পোর্টস কারের খোঁজে পুলিশ। দিল্লি পুলিশের 5টি দল গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। I-20 ছাড়াও আরও একটি লাল গাড়ি ছিল সূত্র মারফত এমনই খবর। নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, আর কি জানতে পারছো? দেখো সোনাল, যখন সিসিটিভি ফুটেজ ট্র্যাক করা হচ্ছিল এই I-20 হুন্ডাই গাড়ির, সেটাতে কিছু জায়গায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কি এই গাড়ির সঙ্গে আরও একটা গাড়ি রয়েছে, লাল রঙের ইকো স্পোর্টস ফোর্ড কোম্পানির গাড়ি, এবং এই গাড়িটাকেও এখন ট্র্যাক করছে দিল্লি পুলিশ। এবং তারা মনে করছেন কি এই দুই গাড়ির সঙ্গে সম্পর্ক রয়েছে, কেন কি বিভিন্ন জায়গায় একই সঙ্গে এই দুই গাড়িকে দেখা যাচ্ছে। এখন এই গাড়িকে ট্র্যাক করার জন্যে পাশের রাজ্যগুলোকে অ্যালার্ট করা হয়েছে, বর্ডারগুলোকে সতর্ক করা হয়েছে। এই গাড়ির নম্বর এখন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে হোক এই গাড়ির মালিক কে ছিল, কোথায় কোন জায়গায় এই মুহূর্তে গাড়ি রয়েছে সেটাকে ট্র্যাক করার চেষ্টা করছে দিল্লি পুলিশ। কেন কি দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে কি এই গাড়ির সঙ্গে হুন্ডাই যে গাড়ি ছিল I-20 সেটার সঙ্গে সম্পর্ক রয়েছে। কেন কি বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে দুই গাড়ি একসঙ্গে রয়েছে, তো এরম একটা সম্পর্কই দু গাড়ির মধ্যে রয়েছে এরম আশঙ্কা করছেন ইনভেস্টিগেটররা। তাই এই গাড়িকে এখন তল্লাশি করা হচ্ছে। লাল রঙের ইকো ফোর্ড স্পোর্টস গাড়ি এবং কোন জায়গায় এই মুহূর্তে রয়েছে সেটা ট্র্যাক করা সম্ভব হচ্ছে না, তাই বর্ডারগুলোকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে পাশের যে রাজ্য রয়েছে NCR এর এলাকা হোক, হরিয়ানা, ইউপি এবং দিল্লি পুরো সতর্ক রয়েছে। 5 থেকে 6টা টিম বানানো হয়েছে দিল্লি পুলিশের, যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তল্লাশি করছেন এই রেড ইকো ফোর্ড স্পোর্টস গাড়িতে।
অন্যদিকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী যখন ভুটান থেকে ফেরত এসছেন স্বর্ণালী, তিনি স্টেট চলে যান এলএনজেপি হাসপাতালে। সেখানে প্রধানমন্ত্রী আজকে যারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, তাদের কীভাবে ট্রিটমেন্ট হচ্ছে সেসব খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। এবং ভুটানের মাটি থেকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন কি যারা যারা দোষী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কড়া পদক্ষেপ নেবে ভারত সরকার, সেটা স্পষ্ট বার্তা তিনি ভুটানের মাটি থেকে দিয়েছিলেন। এবং ভুটান থেকে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী ল্যান্ড করেছেন দিল্লিতে, সেখান থেকে তিনি স্টেট যান এলএনজেপি হাসপাতালে, সেখানে যারা চিকিৎসাধীন এই মুহূর্তে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের সদস্যদের কথা বলেন এবং ডাক্তারদের থেকে তিনি আপডেট নেন কি এখন পরিস্থিতি কী রয়েছে, কার চিকিৎসা কোন জায়গায় কেমন এখন হচ্ছে, সেসব প্রথম কর্মসূচি আজকে প্রধানমন্ত্রী ছিল। এরপরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটের মিটিং রয়েছে সন্ধ্যে 5টার পর, যেখানে দিল্লি ব্লাস্ট রয়েছে সেটা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্রিফ করবেন ক্যাবিনেটের সদস্যদেরকে। অন্যদিকে আরও একটা ইনফরমেশন এই মুহূর্তে পাচ্ছি স্বর্ণালী, সেটা হলো সংসদের মধ্যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, হোমের স্ট্যান্ডিং কমিটি, সেখানে হোম মিনিস্ট্রি নিয়ে ডিসকাশন করা হয়। টিএমসির তরফ থেকে কাকলি ঘোষ দস্তিদার সেখানে ছিলেন, সেখানে টিএমসি থেকে প্রশ্ন তোলা হয়েছে কি বারবার ইন্টেলিজেন্স ফেলিয়ার কেন হচ্ছে, এই ধরনের এত বড় ঘটনা হয়েছে। তারা আজকে দাবি তোলেন কি এটাকে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে ডিসকাশন করা হোক। তো যেহেতু অন্য এজেন্ডা আগে থেকে ঠিক ছিল আজকে মিটিংয়ের জন্য, আজকে চেয়ারম্যান অ্যালাউ করেননি। তবে টিএমসি তরফ থেকে যেটা গতকাল বলা হচ্ছিল কি তারা এটাকে ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন সরকারের ওপর, সেটা আজকে সরকার থেকে তারা বিবৃতি দাবি করেছিলেন স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে। টিএমসি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সেটা বলেন, কিন্তু আজকে চেয়ারম্যান অ্যালাউ করেননি সেটা। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দের হাতে দিল্লিতে বিস্ফোরণের মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজে বন্দী বিস্ফোরণের মুহূর্ত। বিভিন্ন অংশে সিসি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণের মুহূর্ত। সন্ধ্যে 6:57 এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর সিসি ক্যামেরা ব্ল্যাকআউট। ভয়াবহ এই বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে একেবারে জনবহুল এলাকা এবং সেখানে মানুষের মধ্যে কিরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা একেবারে দৌড়াদৌড়ি শুরু করে দেয়।